আসসালামু আলাইকুম। আজকে বাঁধাকপির বড়া বানাইমু। এর লাগি প্রথমে বাঁধাকপিটারে কুচি কুচি করে কাটিয়া ধুইয়া নিছি, আর এর মাঝে একটু লবণ দিছি, দিয়া এখন এটা বালা করে মাখাইমু। মাখাইলে বাঁধাকপির থেকে অনেক পানি বাইর হইব। পানিটা ফালাইয়া যদি বড়াটা বানানি হয় তাহলে অনেক টেস্টি হয় বড়াটা। এখন গুড়িয়া কিছু সময় রেস্টে রাখলাম। এখন দেখতে পারা আমার এখান থেকে অনেক পানি বাইর হইছে। এখন আমি হাত দিয়া এগুলো একটু চিফে বাঁধাকপিটা ধরে আলাদা একটা বাটির মাঝে রাখবো। পর্যায়ক্রমে আমি একটু করে বাঁধাকপি নিমু, আর যতদূর সম্ভব মানে আদি চাপ দিয়া পানিটা নিংড়াইয়া আলাদা একটা বাটিতে রাখবো। আর বাঁধাকপির বড়া শীতকালে অনেক টেস্টি হয়। একবার হইলেও এরকম ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। বাঁধাকপিতে অনেক পানি বাইরেছে, লবণ দিলে পানিটা একটু বেশি বাইর হয়। আমার বাঁধাকপি পানি করে লইছি, করে একটা বউলের মাঝে লইছি বাঁধাকপিগুলারে। এখন এটার মাঝে একে একে আমি সব দিমু, ইনগ্রিডিয়েন্টস দিমু। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বাড়াইয়ে নিবা, বাড়াইয়ে নিলে মানে বড়া টেস্টি হয়। এখন কাঁচামরিচ কুচি দিছি, একটু ধনিয়া পাতা কুচি দিমু। আমার ধনিয়া পাতাটা এটা ফ্রোজেন করা আছিল, গরু আজকে শেষ হয়ে গেছিল, তো ফ্রোজেনটাই দিছি। আর কিছু মসুর ডাল আমি বাটিয়ে রাখছি, তো মসুর ডাল বাটাটাও দিমু। মসুর ডাল বাটাটা দিলে ক্রিস্পি হয়। আপনারা এখানে চাইলে বেসনও দিতে পারেন, তারপরে চাউলের গুঁড়া দিলে আরও বেশি ক্রিস্পি হয়। এখন দিছি আস্ত জিরা, তারপর হলুদ গুঁড়া দিলাম, পরিমাণ মতো দিবা। এখন একটু পরিমাণ মতো আমি লবণ দিলেইমু, লবণ যার যার টেস্ট অনুযায়ী দিবা। আমি 2 চামচের মতন দিছি লবণ, আর একটু বেশি বানাইছি তো লবণটা একটু বেশি লাগবো। আর এই পর্যায়ে দিছি একটা ডিম। ডিম দিলে বড়ার স্বাদ অন্যরকম লাগে। দিয়া এখন বালা হরিয়া আর দি মাখাইয়া বড়া বানানোর লাগে এটা রেডি হইলেইমু। আর আমার সাইডে আমার বাইজি বইছে পিচ্ছি, হয়তো তাই পাটা দেখতে পাররা, তাই কথা কইলেও শুনুন না, তাই দেখতা ফুপির রেসিপি তাই দেখতা, তার লাগে আমার দ্বারে বইছেন। এখন আমি বালা করে এটা মাখাইয়া তারপর আমরা বড়া করার যাইমু গিয়া। একটু আস্তে আস্তে করে সব দিক দিয়ে বালা করে মাখাইয়া নিবা। আর আগে তো হইছি, এখানে চাইলে যদি চালের গুঁড়ো নাও থাকে তাইলে আটাও দিতে পারেন। তো আমার লাগছে না কিছু, এমনিতেই মাশাআল্লাহ বাক্কা সুন্দর হয়ে গেছে মাখানিটা। এখন আমরা বাজার যাইলাম কি ডাইরেক্ট, তেল আগেই গরম করছি, করিয়া একে একে আমি বড়াগুলো তেলের মাঝে দিলাম, গরম তেলও একটু ক্রিস্পি করিয়া বড়াগুলারে বাজিয়ে লইবা, যেরকম আমি বাজরাম। আর আপনারা সবাই হয়তো আমার থেকে আরও ভালো রান্না বাড়া পারেন। তারপরেও আর কি, আপনার ছোটো বোন হিসাবে আপনার কাছে আমার মানে টুকটাক রেসিপিগুলো আর কি শেয়ার করা। ভুল ভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই যে আমি একে একে সব বড়াগুলা তেলের মাঝে দিলাম। খুবই মানে টেস্টি হয়েছে বড়াগুলা। আজকে আমরা খাইছি, দুপুরে বানিয়ে খাইছি আজকে। তো চাইলে মানে বাদে ভাবলাম যে আপনার সাথে এটা ভিডিও আকারে শেয়ার করি, এর লাগে আর কি শেয়ার করা। সব বড়াগুলো আমি একে একে দিলাম, দিয়া এগুলার একটু মানে ব্রাউন তেলের মাঝে ডিপ ফ্রাই করিয়া একটু ব্রাউন কালার আনলেই ক্রিস্পি হয়ে নামাই দিবা। দেখতে পাররা মাশাআল্লাহ আমার বড়াগুলা বাজে আমি নামাইছি, খুবই সুন্দর হয়েছে। আর আপনারা এরকম ট্রাই করে দেখবা। আর আমরা ভিডিওটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে আমরা পাশে থাকবা। ওকে, ভালো থাকুন। আর প্রতিটা বড়ার ভিতর খুবই সুন্দর হয়েছে, খাইতেও অনেক টেস্টি হয়, করিয়া দেখবা। ওকে, আসসালামু আলাইকুম।